মেদিনীপুর পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডের তালমাল বস্তিতে পুকুর ভরাট। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ 60 থেকে 70 বছরের বেশি পুরনো এই পুকুরটি এলাকাবাসীরা ব্যবহার করত। এই পুকুরটি ভরাট হয়ে গেলে বিপাকে পড়তে হবে এলাকাবাসীকে। তাই এলাকাবাসী চায় পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। পাশাপাশি এলাকার মানুষের আরও অভিযোগ, এলাকার এই পুকুরটি নিয়মিত পরিষ্কার না হওয়ার ফলে এলাকায় বাড়ছে রোগ জ্বালার প্রকোপ। সম্প্রতি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এলাকার শিশুর। যদিও এ বিষয়ে পুকুর মালিক পক্ষ সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এলাকাবাসীর জন্য এই পুকুর নষ্ট হচ্ছে, সমস্ত আবর্জনা পুকুরের মধ্যে ফেলা হচ্ছে। অন্যদিকে এ বিষয়ে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান, পুকুর ভরাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনাস্থলে পৌর আধিকারিকদের পাঠানো হয়েছে। পুকুরটির যতটি অংশ ভরাট করা হয়েছে তা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, না হলে পুকুর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পৌরসভা। আমি বলতে চাইছি, এই আবর্জনা পুকুর মুকুর পরিষ্কার করার জন্য বলছি। আরো পাড়াতে অনেক ছেলে বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে যেমন না হয়। আমার ছেলে মারা গেছে আর কোনো মায়ের ছেলে যেমন না যায়। হ্যাঁ, কমিশন অবধি জেনেছে, আরেকবার মিডিয়া হয়েছে, কিছু অ্যাকশন নেয়নি। আমি চাইছি যেমন এই অ্যাকশনটা সব পুকুরগুলো যেমন পরিষ্কার হয়। হ্যাঁ, বুঝে যাচ্ছে, যাদের পুকুর তারা বুঝে যাচ্ছে। তার নাম কি? মাইমুনা বিবি। আমরা বলছি, আমাদের কথা অ্যাকশন নিচ্ছেন। হ্যাঁ করেছে, কিছু অ্যাকশন নিচ্ছেন তো কি করব। পুকুরটা কি ব্যবহার করা হতো আগে হতো ব্যবহার, ঘাট ছিল। হ্যাঁ, এখন অবস্থা খারাপ। পাড়াতে সব ডেঙ্গু হচ্ছে, বড় বড় মশা। এত পোকাগুলো দেখো না পুকুরে। আমার ছেলে কিছুদিন হয়েছে হাসপাতালে ভর্তি ছিল, মারা গেল ডেঙ্গুতে। 12 বছরের উমর খান। আমার নাম আরজান বিবি, মিয়াবাজার তালমাল বস্তি, 14 নম্বর ওয়ার্ড। সমস্যা আমাদের এই যে পাঁচির ঘেরে দিচ্ছে, এখানে পাড় বানা ছিল চান করার, এখানে ঘাট আছে, সিঁড়ির ধাপ আছে, 3 চাপে পুরোটা ঘাট আছে। এটা পুরো লম্বাটা আমাদের পাড় বাঁধা আছে, পৌরসভা থেকে করে দেওয়া হয়েছিল। সেটাকে ঘেরে দিয়েছে পাঁচির দিয়ে, অর্ঘ্য চক্রবর্তী আমলে। আর ওইখানে একটা গেট করে দিয়েছে, এরকম ওইখানে একটা গেট করে দিয়েছে, যেমন ঘেরে দিয়েছে, কাউকে যেমন আর ইউজ না করতে দেয়। এখানে পুকুর না থাকা পর্যন্ত মানে পরিস্থিতি খারাপ, বুঝে যাচ্ছে, মানে শেষ করে দিচ্ছে পুকুরটাকে একদম। দীর্ঘদিন নোংরা হচ্ছে, আর এখানে ভাইরাস হয়ে যাচ্ছে একদম। চালাও করে দিচ্ছে, এই পুকুরের মধ্যে চালাও করে দিচ্ছে, ঘোর করার জন্য না কি করার জন্য বিভিন্ন না। অনেকবার আবেদন করা হয়েছে, জানানো হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। হ্যাঁ, আস্তে আস্তে পুকুরটা পুরো বন্ধই হয়ে যাচ্ছে। এটা কতদিন, এটা পুরো পিড়ি, বহু বছর, আমাদের বাপ দাদার আগের অনেক বছর এটা। এখন আমার নাম শেখিন তাজালি। মশা হচ্ছে, আমাদের ছেলেদের রোগ জ্বালা হচ্ছে, পুকুর সাফা হয়নি কয়েক বছর ধরে। আস্তে পুকুরকে ভরাট করে বুঝিয়ে দিচ্ছে, চালা করে দিচ্ছে, ঘাট বন্ধ করে দিচ্ছে। এখানে ঘাট আছে, চলছে মনে হয়, ওদের পরিকল্পনা আছে মনে হয়। না, সেজমতি। আর এদেরকে কি বলবো, এদের লোভটা অনেক বেড়ে গেছে। এরা চাইছে যে পুকুরকে ভর্তি করে করে ওটাকে করবে, ডিগ্রি করে দিবে। হ্যাঁ, অনেক জায়গায় জানিয়েছি, মিউনিসিপ্যালিটি জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, বিএলআরকে জানিয়েছি। কোনো রকম ব্যবস্থা নেই, কোনো রকম ব্যবস্থা নেই। আমার নাম শেখ আনসার আলী। এটা 14 নম্বর ওয়ার্ড। পুকুরটা দিনের পর দিন নোংরা হচ্ছে, জল দূষিত হচ্ছে, মশা হচ্ছে, ডেঙ্গুর মশা হচ্ছে। বাড়িতে এত মশার ওষুধ দিয়েছে, তাও কমছে না। আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে পরিষ্কার করুন, আপনার জিনিস আপনি পরিষ্কার করে রাখুন, কিন্তু কোনো রকম সুরা পরিষ্কার করার জায়গাটা আবার এখানে মাটি ফেলে দিয়ে ভরাট করে তারা আবার এরকম ভাবে পরিস্থিতি করে দাঁড়ায়। হ্যাঁ, চালা করে এলাকাবাসী বাধা দিচ্ছে, কিন্তু ওইরকম প্রশাসনের কোনো কিছু করছে না। বিভিন্ন জায়গায় জানানো হচ্ছে, প্রশাসনও কোনো গুরুত্ব দিচ্ছে না।
আর এরাও নিজের রীতিমতো কাজ করে যাচ্ছে। কি না আপনার? আমার নাম রহমান খান, তালমাল বস্তি, 14 নম্বর ওয়ার্ড। পুকুরগুলানকে বুঝিয়ে দিচ্ছে। আর এই ডাঙ্গু হতে আমার নাতি গত হয়েছে, পুকুরবালাকে বলা সত্ত্বেও সে কথা শুনছে না। কারা বোঝাচ্ছে পুকুরটা? যার পুকুর, হ্যাঁ, মাইমুনা বিবি। এলাকাবাসী আপনারা বাধা দিয়ে আমরা বাধা দিচ্ছি। কাউন্সিলর এসে সামথিং কাজ করে দিয়ে 2023 থেকে আজ অবধি বন্ধ। ডিএম চেয়ারম্যান সব জায়গায় জানিয়েছে। হ্যাঁ, সব জায়গায় জানি, কি হয়েছে? কোনো কাজ করছে না। কোনো কিছু শুরু হয় না, যাতে কাজের সুরাহ হয় সেই জন্য আমরা আপনাদেরকে জানাচ্ছি, যেরকম এই কাজটা খুব শীঘ্রই। পুকুর বুঝিয়ে নির্মাণ করার হ্যাঁ হ্যাঁ, কি নির্মাণের মনে হচ্ছে ওই তো নির্মাণ মানে তো দেখতে পাচ্ছেন, এটা করলে, এটা দেখালেই তো বুঝতে পারবে যে এটা নির্মাণ করা হচ্ছে। কি না আপনার? আমার নাম এসকে দিলজান। আমরা অভিযোগটা পেয়েছি, পাওয়ার পরেই আমরা ব্যবস্থা নিয়েছি, তাকে নোটিশ করা হচ্ছে এবং আমাদের পৌরসভা থেকে লোক গেছে, আমি কোটালী থানাতে বলেছি, ওরাও ব্যবস্থা নিয়েছে। তো এখন মানুষকেও একটু এগিয়ে আসতে হবে। পাড়া প্রতিবেশী পুকুরে সেখানকার মানুষ, তারা অন্তত প্রতিবাদ তাদেরকেও করতে হবে। সব পৌরসভা করবে, পুলিশ করবে, প্রশাসন করবে, কোনোভাবেই সেটা সম্ভব নয়। আমরা যাব, নোটিশ করেছি, বারণ করা হবে, তারপরেও যদি করে এফআইআর করা হবে। যা যা সরকারি আইন বিধি আছে সেটা সম্পূর্ণভাবে লাগু করা হবে। পুকুর ভরাট করা বেআইনি। পুকুর ভরাট করতে গেলে অনুমতি নিতে হয় ফিশারি ডিপার্টমেন্ট থেকে। তাই আমরা আজকে লোক গেছে, আমাদের থানাতেও বলেছি। এখন প্রাইভেট পুকুর সংস্কার করতে গেলে আগে মালিককে করতে হয়, তারা যদি না করে আমরা করে তাকে তার সমস্ত খরচ বহন করতে হয়। তো এবারে আমরা ওনার কাছে আজকে পাঠিয়েছি, আমরা বলবো ওনাকে পুকুর সংস্কার করা এবং যারা রাবিশ ফেলেছে সেই রাবিশগুলোকে তুলে পুকুরের স্বাভাবিক জায়গায় ফিরিয়ে দিতে হবে।